অবাক হলে? না, একটুও না। শুধু একটা কথা, আমি কিন্তু এখানে পেইং গেস্ট। আমার এখানে একটা রেপুটেশন আছে। আর 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 আপনার রুচি, চাহিদা ইত্যাদির ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। শুধু একটা কথা জানিয়ে রাখি, আমি এখানে একা থাকাকালীন আসবেন না প্লিজ। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়েই কথা বলবো? আর না, এদিক দিয়ে দাদা এই সময় বাজার করে ফেরে। আর না, দাদা আসবে না। আরেকদিন যাও বলছি। তুমি এখানে থাকো? আগে রেলগেটের ওপারে থাকতে না? তুই ওকে চিনিস? চিনব না কেন, ও তো ফুড ডেলিভারি করতো, অনেকবার এসেছে আমার বাড়িতে। ও, তাহলে নিশ্চয়ই ও তোর পরিচয় জানে। সে তো ও বলবে। শিউলি আমার মায়ের শেষ সময় হাসপাতালে ছিল। এখন যা সরকারি হসপিটালের অবস্থা, ও যদি না থাকতো মা হয়তো চিকিৎসার খুব পেত না। আরে ওভাবে বলছিস কেন? এটা তো আমার কাজ না। তুই বোধহয় জানিস ও এই এলাকার সোশ্যাল ওয়ার্কার, বিপদে আপদে সমস্ত মানুষের পাশে দাঁড়ায়। আরে না না, ওভাবে বলিস না। জানিস শিউলি, আজকেই না আমি তোর কথা ভাবছিলাম। ও রিয়েলি? আমি আর ও মিলে একটা বিজনেস স্টার্ট করেছি, সেখানে কিন্তু তোর হেল্প লাগবে। তুই কবে ফ্রি থাকিস জানাবি, আমরা একটু আলোচনায় বসবো। শিওর, ওয়াই নট। চশমাটা কোথায় রাখলাম? কোথায় যাচ্ছ? মলির বাড়ি। এই যে। তুমি ওই কাজ করবে না। মানেটা পরিষ্কার শঙ্কর, তুমি ওই কাজ করবে না। করবে না মানে করবে না। দেখো রিঙ্কু, আমি এই মুহূর্তে চাইলেই তো আমার মনের মতো কোনো কাজ পাবো না, তাই না? আর তাছাড়া হোম ডেলিভারির কাজে তো অসম্মানের কিছু নয়। সে কথা আমি বলছি না। তাহলে কি বলছো? আমার শুধু ভয় করে শঙ্কর, আমি যদি তোমাকে হারাই। হারাবে কেন রিঙ্কু? তুমি তো আর আগের মতো আমাকে ভালোবাসো না। আমি বাদে তোমার কাছে সব কিছু ইম্পর্ট্যান্ট। এই মুহূর্তে আমার কাছে সৎ পথে সম্মানের সঙ্গে একটা কাজ আর তার বিনিময়ে অর্থ রোজগার করাটাই একমাত্র ইম্পর্ট্যান্ট রিঙ্কু।
হ্যাঁ বল। কোথায় আছো? এই বাড়ির দিকে যাচ্ছিলাম, সকালের একটা ব্যাচ পড়ানোর ছিল, হয়তো এতক্ষণে পড়তে চলেও এসেছে। কোথায় ছিলে এতক্ষণ? আমি লেকে দাঁড়িয়ে আছি, ইচ্ছে করছিল তাই। শোন, পড়ানো হয়ে গেলে আমি আমাদের মডেলদের সাথে দেখা করতে যাব, বুঝলি? তারপর তোর কাছে আসবো। মলি, তুমি তোমার মতো করে সাজাচ্ছ তো? সাজাও, আমি বলছি তুমি সাজাও, কিন্তু আমাদের দুজনের সম্পর্কের মাঝখানে শিউলিকে এনো না প্লিজ। আমি তোকে বিশ্বাস করি। বাড়ি যা তুই, আমি আসছি। কিরে? ও শঙ্করদা, তোর বাড়ির দিকেই তো যাচ্ছিলাম। তুমি আজকে সন্ধেবেলায় কি করছো? মানে কোথাও যাওয়া বা ইম্পর্টেন্ট কিছু আছে কি? না। বেশ, তুমি বরং সন্ধেবেলা রনর বাড়ি চলে এসো। চেনো তো ওকে? ওই যে মুখার্জিদার বাড়ির পেইং গেস্ট থাকে। মুখ চিনি, তবে আলাপ তো করাসনি কোনোদিনও। বেশ, এসো সন্ধেবেলা, ওখানেই বাকি কথা হবে। আচ্ছা, আসলাম। আমার রিকোয়েস্ট, শিউলিকে এখানে এনো না প্লিজ। দেখো, আমি তো তোমার কাছে কোনোদিনও কোনো কিছু লুকোইনি, তাই না? আর শিউলির ঘটনাটা আমি মন থেকে ইরেজ করেই দিয়েছিলাম, কিন্তু আজ এইভাবে শিউলির সাথে তোমার দেখা হয়ে যাবে আর আমি জানতে পারবো শিউলি তোমার পূর্ব পরিচিত, সেটা আমি কখনো ভাবিনি, বিশ্বাস করো। আর ভাবিনি বলেই না, আমার জীবনের অনেক খারাপ এক্সপিরিয়েন্স আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাইনি। ট্রাস্ট মি। আমার মা বলতো, নিজে ভালো তো জগৎ ভালো। তুই চিন্তা করছিস কেন? আমি তো তোকে বিশ্বাস করি। হ্যাঁ, শিউলি মেয়েটা অসম্ভব চালাক, সেই সঙ্গে আপাতমস্তক অশিক্ষিত ধাপ্পাবাজ। রং মেখে, গায়ে সেন্ট দিয়ে, চোখে সানগ্লাস আর রবারের জুতো পরে ফ্যাশন করে। আমি এখনো জানি না যে ও বিবাহিত না অবিবাহিত, কিন্তু আমাদের বিজনেসে ওকে পিয়ার হিসাবে রাখার এক বিশেষ কিছু সুবিধা আছে। আমি ওকে পরিষ্কার করে বলবো যে আমরা ওর কানেকশন ইউজ করতে চাই, তার বদলে ওকে একটা পার্সেন্টেজও দেব। ওর সব হাই প্রোফাইল কানেকশন, ব্যাংক, পার্টি, থানা। আর আমার মনে হয় না যে
ও আমার তোর সম্পর্কের মাঝে এমন কিছু করবে যাতে ওর রেপুটেশন খারাপ হয়। ঠিক আছে, তুমি যা ভালো বুঝবে করো। মলি, মলি, বাবা এই তো। শঙ্করদা, তোমাকে কি আপ্যায়ন করে নিয়ে যেতে হবে নাকি? তুমি কি বাড়ি চেনো না? না না তা না, আমি একটু দেরি করে ফেললাম তো তাই। একদম ঠিক আছে। আচ্ছা, আলাপ করিয়ে দিই। শঙ্করদা, আর হচ্ছে রণজয় দাস, Hello. আলিপুরদুয়ারের ছেলে। হাই, মলি আপনার কথা সব সময় বলে। আপনি আমাদের এই ছোট্ট উদ্যোগে একজন মনে করবেন। প্রথম দিকে আমরা অবশ্য দুজনেই ডেলিভারি করব, তারপরে কিন্তু আপনাকে এই ম্যানেজারের দায়িত্বটা নিতে হবে শঙ্করদা। আমি কোনো কথা শুনবো না। কি বলো মলি, তাই তো? বেশ তো। আচ্ছা বলছি, সব কথা কি এভাবে রাস্তায় দাঁড়িয়েই হবে নাকি বাড়িতে যাব আমরা? হ্যাঁ চলো, ও আমি লক করে দিই। চলো, এক মিনিট। হ্যাঁ রে বল। বাবা, মা কেমন করছে? কেমন করছে মানে? আবার কি হলো? তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা আমি আসছি মা। মা আমি এক্ষুনি আসছি, তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, রিঙ্কুর শরীরটা আসলে ভালো নেই। আচ্ছা তুমি এগোও শঙ্করদা, আমিও আসছি। আমি বরং যাই, প্লিজ তুমি কিছু মন করো না, কেমন? শোন, আমি তোকে কয়েকটা ছবি পাঠাচ্ছি। আশা করি তুই ওইগুলো দিয়ে পাবলিসিটি আর পোস্টারের কাজগুলো এগিয়ে নিতে পারবি। আর দরকার হলে আমাকে ফোন করে নিস। আসছি আমি। এ নাও, খেয়ে নাও। নাও। প্রেশারটা ফল করেছে, পালস রেটটাও কম। আর পারছি না। আরে শঙ্করদা, তুমি বরং মৌকে নিয়ে একটু বাড়ি থেকে ঘুরে এসো, ওর ভালো লাগবে। আমি আছি বৌদির সঙ্গে। আয় তোমা, আয় আয় আয়, আমরা একটু ঘুরে আসি। এবার বলো তো, কি হয়েছে কি তোমার? কিসের এত টেনশন করছো? মানুষ তো বদলায়, শঙ্কর আর আগের মতো নেই রে মলি। কে বলেছে নেই? না থাকলে কি এভাবে ছুটে আসতো? তুমি শুধু শুধু টেনশন নিচ্ছ বৌদি। আমরা তো সবাই জুড়ে জুড়ে আছি বলো। আমার বিয়ে ভেঙে যাওয়ার পর তোমরাই তো আমার পাশে ছিলে। আজকে শঙ্করদার একটা ভালো কাজ নেই, আমি আর রণজয় মিলে একটা ভালো বিজনেস স্টার্ট করছি। আশা করছি সেখান থেকে ভালো রেসপন্সও পাবো। শঙ্করদা সেখানে একটা বড় দায়িত্ব নিচ্ছে, তোমাকেও তো নিতে হবে। তা না, তুমি সারাদিন ধরে কি সব ছাইবর্ষ ভেবে আজে বাজে সব খবর দেখছো আর নিজের শরীরটাকে খারাপ করছো। আমার দিকে দেখো, আমাকে তুমি বলো তো, তোমার এই আজে বাজে ভাবনাগুলো ঠিক কি? না মানে তুমি মেয়েকে নিয়ে যা যা ভাবো সেটা আমি জানি, তার বাইরে বলো কেন এত ইনসিকিউর ফিল করছো বলো তো? এই যে খাবার ডেলিভারি করতে যাবে, আমি শুনেছি যারা খাবার ডেলিভারি করে তারা আনডিউ অ্যাডভান্টেজ নেয়। বৌদি, তোমার মনে হয় শঙ্করদা সেটা করবে? দেখো, ভালো খারাপ সব জায়গাতেই কম বেশি আছে, তাই বলে কি ঘরের মধ্যে চুপ করে বসে থাকলে চলবে? নাকি সামাজিক দায় দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে রাখবো? তুমি এই সমস্ত আজে বাজে ভাবনা চিন্তাগুলো মন থেকে একেবারে ঝেড়ে ফেলো। আমি কিন্তু আমাদের প্ল্যাটফর্মে তোমাকে নিয়ে ভাবছি। দেখো, আমরা হলাম ননভেজ, তোমরা সেখানে ভিগান। দর্শক তোমাদের সম্পর্কেও জানুক যে ভিগান ব্যাপারটা আসলে কি, কি ওরা খায়, কেন খায়। শঙ্কর আর
আগের মতো নেই রে মলি। বৌদি, তাও তো তুমি কাঁদলে রুমাল এগিয়ে দেওয়ার জন্য কেউ আছে। আমার তো আপনি অবাক হলে? না, একটুও না। শুধু একটা কথা, আমি কিন্তু এখানে পেইং গেস্ট। আমার এখানে একটা রেপুটেশন আছে। আর 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 আপনার রুচি, চাহিদা ইত্যাদির ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। শুধু একটা কথা জানিয়ে রাখি, আমি এখানে একা থাকাকালীন আসবেন না প্লিজ। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়েই কথা বলবো?